আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কেটে লস করার প্রথম এবং প্রধান কারণ যদি হয়ে থাকে ওভার ট্রেডিং, মার্কেটে লস করার সেকেন্ড প্রধান কারণ হয়ে থাকবে যে স্টপ লস সেট না করা। মার্কেটে আসলে হেরে যাওয়ার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে স্টপ লস সেট না করা। কেননা স্টপ লস যদি আপনি সেট না করেন তাহলে এটা আপনার সাইকোলজিকে খুব বাজেভাবে হিট করবে। যেমন এখন এখানে একটা ট্রেড আমি অলরেডি নিয়ে রাখছি ইউএস অয়েলে। তো এখানে 1 মিনিট না, 1 ঘন্টাতেই যাচ্ছি। 1 ঘন্টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখা যাচ্ছে যে নিচের থেকে বাইং প্রেশার অনেক বেশি। তো নিচের থেকে বাইং প্রেশার অনেক বেশি হওয়ার কারণে আমি ট্রেডের লজিকটা বুঝিয়ে দিচ্ছি। আমি এখান থেকে একটা বাই ট্রেড নিছি, খুব ছোট্ট একটা টার্গেট, $29 একটা টার্গেট, 1:1 টার্গেট। তো সাপোজ অনেকে শিওর যে এখান থেকে প্রফিট পাবেন, কিন্তু মানে এই ওভার কনফিডেন্সের কারণে অনেকে কী করে না, স্টপ লসটা সেট করে না। মার্কেট আসলে কারো বাবা বা দাদার সম্পত্তি না, এটা যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারে। আপনি 100% শিওর হইলেও এখান থেকেও মুভ করতে পারে। তো এই ইগোর কাছে অনেক সময় আমরা হেরে যাই। তো মার্কেট কী করে, উল্টা দিকে ডিরেকশান দেয়। উল্টা দিকে ডিরেকশান দিয়ে মার্কেট অনেক নিচে চলে যেতে পারে। অনেকে কী করে, স্টপ লস সেট করে না। স্টপ লস সেট না করার কারণে যদি কারো অ্যাকাউন্টে $200 থাকে, তাহলে সেই $200 পুরো একটা ট্রেডেও চলে যেতে পারে। এভাবে ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে যায়। তো আসলে এইগুলো করা যাবে না, মার্কেটকে টাকা দেওয়া যাবে না। দিলেও একটা নির্ধারিত পরিমাণ, ডেইলি আপনি হাইয়েস্ট কত ডলার পরিমাণ আপনি আপনি মানে লস নিতে পারবেন, সেই হিসাব করেই আপনাকে মার্কেটে ট্রেড করতে হবে। ঠিক আছে, লাভ লস হবেই। তো এখানে একটা কথা আছে যে কাট ইউর ফিঙ্গার নট ইউর হ্যান্ড। তো আপনাকে আপনার আঙ্গুল কাটতে হবে, হাত কাটা যাবে না। হাত কেটে গেলে কিন্তু সেই হাত দিয়ে আপনার হাতই থাকলো না, তাহলে আপনি কাজ করবেন কীভাবে, ট্রেড করবেন কীভাবে? যদি সেক্ষেত্রে যদি আঙ্গুল কেটে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ট্রেডিংটা চালাই যেতে পারবেন। মানে মেন কথা হচ্ছে ক্যাপিটাল থাকলে ট্রেড করতে পারবেন, ক্যাপিটাল যদি না থাকে তাহলে আপনি ট্রেড করতে পারবেন না, আপনাকে আবার ক্যাপিটাল আনতে হবে। তো সবাই স্টপ লস সেট করবেন, আগে মার্কেট ভালোভাবে অ্যানালাইসিস করবেন, স্টপ লস দিবেন, তারপরে ট্রেডিং করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।